ভিডিওটি না বানায় পারলাম না। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি খেলা আজকে হইল। বাংলাদেশের ব্যাটসম্যানরা যেইভাবে রান করছে মনে হয় টেস্ট খেলতাছে। টেস্ট হচ্ছে ভালো খেলে। আমাদের ক্যাপ্টেন লিটন দাস, সে তো লিটন দাস না, সে হয়ে গেছে এখন টনটন দাস। কি আজে বাজে শট করে, তাদের খেলার ধরন দেখলে মনে হয় যে পাড়ার ক্রিকেট হয়েছে ভালো খেলতে পারে পোলাপানে। বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস, অথচ তাদের শটের ধরন দেখলে মনে হইতাছে যে আমারই একটা প্লেয়ার। আর এইসব খেলা দেখে মনটা এত কষ্ট পাইছে বলার মতো না। এদেরকে দিয়ে মানে কি বলবো, দেশে যে কৃষি কাজ আছে না, তাদেরকে কৃষি কাজ করানোর দরকার। আরেকজন, সে তহিদ হৃদয়, সে বলে টি-টোয়েন্টির জন্য হার্ড হিটার ব্যাটসম্যান, অথচ তাদের শট দেখলে মনে হইতাছে যে পাড়ার ক্রিকেটে যারা খেলে তারাও মনে হয় এই আজে বাজে শট করে না। আর আমার দুঃখ একটাই, যে শামীম পাটোয়ারি এত নিচে নামালো কেন বুঝতেছি না। মেহেদী মিরাজকে টি-টোয়েন্টির জন্য, সে ওয়ানডে ঠিক আছে, টি-টোয়েন্টির জন্য না, অথচ তারপরও সে ভালো করছে। লিটন দাসের আর তহিদ হৃদয়ের এরা কি দিবে বাংলাদেশে, কি উপহার দিবে বলার ভাষায় প্রকাশ করতে পারতাছি না। এটা কি ক্রিকেট নাকি আমি জানি না। অথচ শ্রীলঙ্কা আমাদের বলারকে পিটাই পুটাই পুরো অস্থির করে লাইছে। 3 ওভারে রান লয়ে গেছে 65। আর আমরা মনে হয় 20 ওভার খেললে করছি, হবে মনে হয় 150 রান করতে পারছি না পারছি সেটাও সন্দেহ। আমার মনটা এত খারাপ। শ্রীলঙ্কা খেলতে পারলে অথচ আমরা পারি না কেন? আমাদের দুর্বলতা কি সেটা তো বের করতে হবে, না হলে তো হারতে হারতে আমাদের জীবন শেষ। যারা খেলে মনে হয় যে এরা খেলে না, এরা শয়তানি করে। আরে ভাই, আপনারা আমাদের দেশটাকে তুলে ধরতেছেন, আপনাদের মাধ্যমে আমাদের দেশটাকে চিনতেছে, অথচ আপনারা যদি এই আজে বাজে খেলা খেলেন আমাদের মনে তো দুঃখ আসবেই। ক্রিকেট একটা আবেগের জায়গা।